ধৈর্য রাখ, দেখ সব ঠিক হয়ে যাবে, হয়তো আস্তে আস্তে। তোর হাতেও তো এখনো সময় আছে অনেক। বলেই চুপ হয়ে গেল তপুদা। না গো, আমরা এটা আর এগিয়ে নিয়ে যেতে চাইছি না। আসলে কি জানো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে বোধহয়। এতদিনের একটা সম্পর্ক শেষ হয়ে গেল, কিন্তু আমার যতটা খারাপ লাগার লাগলো না। কেন বলো তো? আমি জানো তো, নিজেই বুঝতে পারছি না সেটা। এখন মনে হয় এগুলো বোধহয় ছোটবেলার একটা মোহ ছিল শুধু। এই বয়সে এসে সেটা কিছুটা হলেও ফিল করতে পারছি আমি। এক সময় কিন্তু খুব ভালো লাগতো ওকে। অনেকক্ষণ কথা বলার পর মনে হলো এত কথা তপুদাকে বলেছে কেন ও। এই সব কথাগুলো তপুদাকে ওর বলতে ইচ্ছে করছে কেন। মনে হতেই চুপ করে গেল টুসি। ভালো লাগা আর ভালোবাসা দুটো এক জিনিস নয়। ভালো তো আমাদের কতজনকেই লাগে, কিন্তু তাদের সবাইকে আমরা ভালোবাসি না। এমন কেউ কেউ আসে আমাদের জীবনে যাদেরকে ভালো লাগতে লাগতে একসময় তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। ভালো লাগা কখন যে ভালোবাসায় বদলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না, বুঝলি? হাসলো তপু। বাড়ি এসে গিয়েছিল একটু অবাক চোখে তপুদার দিতে তাকিয়ে আসছিল বলে নেমে পড়ল টুসি। শোন, যে কোনো কাজ সেটা নৈতিক হোক বা অনৈতিক, আমাকে দরকারে ডাকিস কিন্তু। বলেই টুসিকে কিছু বলার সুযোগ না দিয়েই রিক্সা ঘুরিয়ে নিয়ে চলে গেল তপু। রাত্রে পড়ার পরে প্রায় 12টা নাগাদ ঘুমিয়েছিল সবে। মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল হঠাৎ। উঠ তাড়াতাড়ি, বাবা কেমন করছে দেখ। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল টুসি। তারপরে পাশের বাড়ির কাকুকে ডেকে রিক্সা নিয়ে মা আর ও মিলে হসপিটালে পৌঁছে বাবাকে ভর্তি করতে করতে সকাল হয়ে গেল। ইস, এখন যদি তপুদা থাকতো, শুধুই মনে হচ্ছিল ওর। সব কাজ সেরে মাকে নিয়ে হসপিটালের পিছনে তপুদাদার বাড়ি গেল টুসি। কাকিমা সব শুনে আর বাড়ি ফিরতে দিলেন না ওদের। তপুদা ফিরে এলো। তখন মা আর কাকিমা টুসিকে বাড়িতে রেখে বাবাকে দেখতে গিয়েছেন হসপিটালে। দরজা খুলতেই ওকে দেখে চমকে গেল তপু। তুই এখানে? কি হয়েছে তোর? এইরকম চেহারা কেন? বাবা কাল রাতে অসুস্থ হয়ে পড়েছিল। তোমাকে কত বাজে প্রয়োজনে ডেকেছি। আর কাল আসলো। আর কাল আসল প্রয়োজনের সময় তুমি ছিলে না তপুদা। আমার খুব একা লাগছিল। বলেই তপুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল টুসি। বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় মাসখানেক হলো। আবার সেই ব্যস্ততার জীবন শুরু হয়ে গেছে। কলেজ, টিউশন সব মিলিয়ে একটুও সময় পাচ্ছিল না টুসি। তনুকে সে দিনের পর থেকে আর এক দুবারের জন্যেও ফোন করেনি ও। সত্যি বলতে কি, খুব যে খারাপ লাগা আছে সেজন্য তাও নয়। আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোকে যেন অনেকটা ছেলে মানুষই বলেই মনে হয় এখন। ছোটোবেলার ভালো লাগাগুলো বোধহয় বদলে যায় সময়ের নিয়মে। সে তনুর সঙ্গে দেখা করার জন্যে এক সময় পাগল হয়ে থাকতো টুসি। প্রায় 4 বছর না দেখা হওয়া সত্ত্বেও খুব বেশি যে কষ্ট ছিল ওর তা তো নয়। এখন সেটা বুঝতে পারে ও। ওর শিলিগুড়ির জীবনে ব্যস্ততার রোজ নামচার মধ্যে শুধু সপ্তাহে একটা নিয়মমাফিক ফোন ছাড়া আর কি কিছু অস্তিত্ব ছিল তনুর? মনে মনে ভাবে টুসি। বরং এখন যেন তপুদার সঙ্গে কয়েকদিন দেখা না হলেই কেমন একটা খারাপ লাগা তৈরি হয়। মাঝে মাঝেই কোনো কারণ ছাড়াই ও কাকিমার সঙ্গে দেখা করতে চলে যায় কলেজ থেকে ফেরার পথে। কিন্তু আসলে যে ও তপুদার সঙ্গে দেখা করতে চাইছে সেটা মুখে না মানলেও ও মনে মনে স্বীকার করে নিজেই। তপুদাকে ভালোবেসে ফেলেছে ও, কিন্তু ও নিজে কিছু বলবে না। তপুদার বলার জন্যে অপেক্ষা করবে। ও জানে তপুদা ওকে ভালোবাসে। সেদিনের বলা কথাগুলো মনে পড়ে ওর। তপুদাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। কিছু হবে না কাকুর, আমি আছি তো। বলেছিল তপুদা। ভীষণ নিশ্চিন্ত লেগেছিল ওর। কোন বিশ্বাসে মনে হয়েছিল যে বাবার কিছু হবে না, জানে না ও। কিন্তু কেমন যেন স্থির বিশ্বাস ছিল তপুদা যখন বলেছে তখন সত্যি কিছু হতে দেবে না বাবার। বাবা না সুস্থ হওয়া পর্যন্ত ওখানেই ছিল টুসিরা। কাকিমা একবারের জন্যেও বাড়ি ফিরতে দেয়নি ওদের। ওই কদিনে তপুদা ও টুসি নিজেরাও যেন অনেকটা কাছাকাছি এসেছিল দুজনে। একদিন রাতে ছাদে দাঁড়িয়েছিল দুজনে। ওই ছেলেটার সঙ্গে আর কথা বলিস? হঠাৎ করেই জিজ্ঞেস করেছিল তপুদা। ঘাড় নেড়েছিল টুসি। তুমি বোধহয় ঠিকই বলেছিলে। আমি শুধু একতরফা নিজেকে ছোট করে সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছিলাম। মন থেকে বার করে দেবো সব, পড়াশোনা কর। তুমি কাউকে ভালোবাসো তপুদা? টুসির কথায় খানিকক্ষণ চুপ করেছিল তপু। তারপর আস্তে করে টুসির চোখে চোখ রেখে বলেছিল, বাসি তো, সেই ছোটবেলা থেকেই।
ও আর কোনো কথা বলতে পারছিল না। তপুদার চোখের ভাষা পড়ে নিতেই একটুও অসুবিধে হয়নি ওর। তাকে বলেছো যে তুমি তাকে ভালোবাসো? তপুদার মুখ থেকে উত্তরটা শুনতে চাইছিল ও, তবু একটু চুপ করে থেকে বলেছিল, সে যে সবই বোঝে সেটা আমি জানি, কিন্তু বলার সময় আসেনি এখনো। যখন সময় হবে বলবো নিশ্চয়ই। বাসে বসে এইসব ভাবতে ভাবতেই কিছুটা অন্যমনস্কভাবে বাড়ির স্টপেজটাই পেরিয়ে যাচ্ছিল। আর একটু হলেই ভাগ্যিস মুখ চেনা কন্ডাক্টর কাকু কি হলো, নামবে না নাকি আজ? বলে ডাকতেই হুঁশ ফিরল ওর। তাছাড়া তাড়াহুড়ো করে বাস থেকে নামলো শেষে। বাড়িতে ঢুকেই দেখলো শিলা কাকিমা বসে আছে। মা আর কাকিমা গল্প করছিল। ওকে দেখেই মা বলল, শিলা আমাকে দার্জিলিং যাবার কথা বলতে এসেছে, কিন্তু বাবার শরীর খারাপ, তাই আমি আর যাব না বলেছি। ওরা তো ছুটির দিন দেখেই যাচ্ছে, তুই চলে যাস বরং। টুসির খুব আনন্দ হলো। যখন এর আগে কাকিমা দার্জিলিং যাওয়ার কথা বলেছিল তখন ওর বাবার ইচ্ছে ছিল না খুব একটা, কিন্তু এখন অন্যরকম পরিস্থিতি। তপুদাদের বাড়ি থাকার সময় যে মুহূর্তগুলো ও তপুদার সঙ্গে কাটিয়েছে, তারপরে এটা ওর কাছে একটা বড় প্রাপ্তি। দুজনে একসঙ্গে থাকার আরও একটা বড় সুযোগ এটা। তাই টুসি এক কথায় রাজি হয়ে গেল। কাল সকালে 7টার মধ্যে তৈরি হয়ে থাকিস টুসি। বলেই কাকিমা চলে গেল। টুসি ব্যাগ গোছাতে লাগলো। যদিও মাত্র 2 দিন, তবুও সেটাই অনেক ওর কাছে। কি কি নেবে আর কি কি নেবে না ভাবতে ভাবতেই রাত কাটিয়ে ফেললো ও। উত্তেজনায় ভালো করে ঘুমই হলো না টুসির। কখন তপুদার সঙ্গে দেখা হবে ভেবে মনে মনে ব্যস্ত হয়ে পড়েছিল ও। সকালে ঘুম থেকে উঠে তৈরি হতে হতেই নিচে গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেল টুসি। প্রায় দৌড়িয়েই সিঁড়ি দিয়ে নামলো ও। গাড়ির সামনে পৌঁছে অবাক হয়ে গেল। সামনের সিটে তপুদার পাশে একটা মেয়ে বসে আছে। পেছনের সিটে কাকিমা আর কাকিমার বোন। ওকে দেখেই পিছনের দরজা খুলে ডাকলো কাকিমা। অগত্যার সামনে বসার আশা ছেড়ে পিছনে কাকিমার সঙ্গেই বসলো ও। কাকিমার বোনকেও ও চেনে, আগে অনেকবার দেখেছে, কিন্তু সঙ্গের মেয়েটাকে চিনতে পারছিল না। তপুদার মাসির কোনো মেয়ে নেই সেটা জানে টুসি, তাই মেয়েটা কে এটা জানার জন্যে ভীষণ কৌতূহল হচ্ছিল ওর। আস্তে আস্তে শিলিগুড়ি ছাড়িয়ে পাহাড়ের ওপরে উঠছিল গাড়ি। ও অস্থির হচ্ছিল মনে মনে। তপুদার মামারা ওদের নিজেদের গাড়িতে আছে। ঘণ্টাখানেক পরে সেবকে পৌঁছে গাড়িটা দাঁড় করালো তপুদা। আগে থেকেই মামাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল ওখানে। গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকে ব্রেকফাস্টের জন্যে বসলো ওরা। মামাদের গাড়িতে মেয়েটার বাবা মা ছিল, তারাও নেমে এলো। ওরা মাসির দেওর আর চা। এবার কথায় কথায় বুঝতে পারল টুসি এদের আগে কখনো দেখেনি। একদম অচেনা মানুষের সঙ্গে বেড়াতে যেতে অস্বস্তি হয় ওর, কিন্তু এই মুহূর্তে আর কিছু করার নেই। ওরা যাবে এটা আগে জানলে আসতো না ও। রাতে খাওয়ার পরে হোটেলের বারান্দায় একাই দাঁড়িয়েছিল টুসি। এখানে আসার জন্যে এখন খুব আফসোস হচ্ছে। সারাদিন খুব বাজে কেটেছে আজ। ব্রেকফাস্টের পরে আবার গাড়ি চালাতে শুরু করেছিল তপুদা। পাহাড়ি রাস্তা বলে খুব বেশি কথা বলছিল না। কাকিমা বোনের সঙ্গে গল্পে ব্যস্ত। টুসির ভালো লাগছিল না। হোটেলে এসে ও ওর মামার ছেলে শুভদার সঙ্গেই কাটালো তপুদা। 2-একটা সাধারণ কথা ছাড়া টুসির সঙ্গে কথাই বলল না। বাধ্য হয়ে মেয়েটার সঙ্গেই গল্প করার চেষ্টা করেছিল টুসি, কিন্তু মেয়েটা ভীষণ অমিশুকে। টুসির সঙ্গে গল্প করার কোনো ইচ্ছেই ছিল না ওর। বিকালে মেলে কাকিমার সঙ্গে বসেছিল টুসি। মেয়েটা তপুদা আর শুভদার সঙ্গে আলাদা করে ঘুরতে চলে গেল। কাকিমা ওকে ওদের সঙ্গে যেতে বলছিল, কিন্তু তপুদা নিজে ওকে ডাকলো না, তাই টুসির একটু অভিমান হলো। ও কাকিমার সঙ্গেই বসে রইল। মেয়েটা সেই মেল থেকেই ওদের সঙ্গে গল্প করছিল। তো সারা সন্ধে হোস্টেলে ফিরে ও তপুদাদের ঘরের শুভদা। তপুদা আর ওই মেয়েটা গল্প করতে লাগলো। এতক্ষণে মেয়েটার নামটাও জেনে গেছে ও, সীমা। ওরা কেউ টুসিকে একবারের জন্যও ডাকেনি। তুই এখানে কি করছিস একা একা? ঘরে আসছিস না কেন? টুসি পিছনে ফিরে দেখলো তপুদা ওর পিছনে এসে দাঁড়িয়েছে। এতক্ষণে মনে পড়ল ওর কথা। ওর খুব অভিমান হলো। কোনো উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলো টুসি। তপুদা বোধহয় টুসির অভিমানে কিছুটা বুঝতে পারল। আস্তে আস্তে ওর পাশে এসে দাঁড়ালো। টুসি এবার কিছু বলতে চাচ্ছিল, তার আগেই পেছন থেকে মেয়েটার গলায় ফিরে তাকালো। তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি কখন থেকে খুঁজছি তোমাকে, চলো তাড়াতাড়ি।
টুসি তপুদার দিকে তাকালো। তপুদা একটু অস্বস্তিতে পড়েছে বুঝতে পারছিল ও। তপুদা কি মেয়েটার কথায় চলে যাবে? এটা ভাবতে ভাবতেই শুভদা চলে এলো তপুদাকে ডাকতে। এবার আর কিছু করার ছিল না। তুইও চল ভিতরে, এইখানে একা কি করবি? টুসিকে বলল শুভদা। টুসি মাথা নাড়ল, ওর যেতে ইচ্ছে করছিল না। তোমরা যাও, আমি এবার ঘুমোতে যাব। বলে আর কোনো দিকে না তাকিয়েই ঘরে ঢুকে পড়ল টুসি। ওর কেন যেন খুব মন খারাপ লাগছিল। শুধুই মনে হচ্ছিল সীমা মেয়েটা যেন তপুদাকে একদম ঘিরে রেখেছে, ওকে তপুদার কাছে একবারের জন্যেও পৌঁছতে দিচ্ছে না। তপুদাও তো সারাদিন ওর সঙ্গেই কাটালো, টুসির কথা মনে হয়নি একবারও। অথচ ও তো শুধু তপুদার জন্যেই এসেছিল এখানে। তাহলে কি ও শুধুই নিজের মতো করেই ভেবে এসেছে সব কিছুই? তপুদা আসলে এসব কিছুই ভাবেনি ওর সম্বন্ধে। পাহাড়ি জায়গার ভোরবেলাগুলো ভীষণ সুন্দর। দূরে পাহাড়ের ফাঁক দিয়ে গোল থালার মতো লাল টকটকে সূর্যটা যখন বেরিয়ে আসে খুব ভালো লাগে টুসির। প্রত্যেকবার যখনই এখানে আসেও এই সময়টা বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না ওর। এবারও গায়ে একটা পাতলা শাল জড়িয়ে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছিল ও। অন্যদিন এই সময়ও টিউশনি পড়তে বেরিয়ে পড়ে। আজ এখন কোনো কাজ নেই, কাকিমা বা মাসি কেউ এখনও ওঠেনি। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দূরের কুয়াশা ঢাকা পাহাড়ের দিকে তাকিয়েছিল টুসি। এত ভোরে উঠে পড়েছিস? ওর পাশে এসে দাঁড়িয়ে বলল তপু। টুসি কোনো উত্তর দিল না। ভোরবেলা ঘুম ভেঙে বেশি কথা বলতে কোনো সময়ই ভালো লাগে না ওর। আর এখন তো খুব অভিমান হয়ে আছে। কাল রাতে অনেক ভেবেছে ও। তপুদার সম্বন্ধে ও যা ভেবেছে সেটা কি আদেও ঠিক? সত্যিই কি তপুদা ওকে ভালোবাসে, নাকি সবটাই ও নিজের মতোই ভেবে নিয়েছে? কাল তো তপুদা ওর সঙ্গে যে ব্যবহার করেছে তাতে এই ধারণা আরও দৃঢ় হয়েছে ওর। সত্যি যদি তপুদার ওর জন্যে কোনো ফিলিংস থাকতো তাহলে এতটা দূরে সরিয়ে রাখতে পারতো না ওকে। কি হয়েছে, এত গম্ভীর কেন? রেগে আছিস নাকি? ওকে চুপ করে থাকতে দেখে বলল তপু। এই প্রশ্নের উত্তর আর কি দেওয়া যায়? সত্যি যে ওর খারাপ লেগেছে সেটা তো আর বলা যায় না তপুদাকে। তাই এবারও চুপ করেই থাকলো টুসি। চল ঘুরে আসি একটু, এই সময়টা হাঁটতে খুব ভালো লাগে আমার। টুসি মনে স্থির করতে পারছিল না যাবে কিনা। ওর নিজের খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু ভেতরের চেপে রাখা অভিমান ওকে যেতে দিচ্ছে না কিছুতেই। চল প্লিজ। এবার একদম নরম গলায় অনুরোধের সুরে বলল তপু। টুসি আর জেদ ধরে রাখতে পারছিল না। কাকিমাকে বলে আসি, দাঁড়াও, না হলে কাকিমা চিন্তা করবে। কাকিমাকে বলে এসে তপুর সঙ্গে হাঁটতে বেরুলো টুসি। ফাঁকা নিস্তব্ধ রাস্তায় হেঁটে যেতে খুব ভালো লাগছিল। কোনো কথা না বলেই হাঁটতে লাগলো ও। শুভর বিয়ে, জানিস তো মামার শরীর তো ভালো না, শুভই সব করে এখন। কিন্তু নিজের বিয়েতে তো ওর পক্ষে অন্য কাজগুলো করা সম্ভব হবে না, আমাকেই করতে হবে ওগুলো। তাই কালকে ওর সঙ্গে একটু আলোচনা করছিলাম, তোর সঙ্গে আর গল্প করা হয়নি। খানিকটা কৈফিয়তের মতো করেই বলল তপু। মনটা একটু হলেও ভালো হয়ে যাচ্ছিল টুসির। শুভদার বিয়ের কথা কাকিমার কাছে শুনেছে ও। কাকিমার দাদা গিয়ে ওদের বাড়িতেও তো নিমন্ত্রণ করে এসেছিল, আগেই জানতো। তপুদাকে যে অনেকটাই দায়িত্ব নিতে হবে সেটাও কাকিমা বলেছিল। সেটা এখন মনে পড়ছিল টুসির। কিন্তু সীমা ওখানে কি করছিল ওর তো এইসব কথাই থাকার কথা নয়। মনে পড়তেই আবার তপুর ওপর অভিমানটা ফিরে এলো টুসির। সীমাও তোমাদের সঙ্গে বিয়ের দায়িত্ব নিয়ে আলোচনা করছিল বুঝি? ওকেও দায়িত্ব দিয়েছে শুভদা। এতক্ষণ অভিমানের গলায় বলে ফেলল টুসি। তপু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। টুসির অভিমান কি বুঝে ফেলল তপুদা। টুসির খুব লজ্জা লাগছিল। ইস, তপুদা যদি বুঝতে পারে টুসির সীমার ওপরে রাগ হচ্ছে সেটা খুব লজ্জার হবে। তপুদা ঠিক সবটা বুঝে যাবে। ওর যে তপুদাকে ভালো লাগে, ও যে মনে মনে ভালোবেসে ফেলেছে তপুকে, এটা তপুদা বুঝুক সেটা একদম চাই না টুসি। নিজের লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা তপুদাকে দেখতে না দিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল ও। চল নিচের দিকে রাস্তাটায় নামি, এদিকে লোকের ভিড় হয়ে যাচ্ছে, ভালো লাগছে না।
হঠাৎ করেই টুসির হাতটা টেনে নিয়ে পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া পায়ে চলে পথটা নিয়ে নামতে লাগলো তপু। রাস্তাটা বেশ খাড়াই, সোজা নিচের দিকে নেমে গেছে। টুসি ব্যালেন্স রাখতে না পেরে আরও শক্ত করে তপুদার হাতটা চেপে ধরল। বেশ খানিকটা নামার পরেই একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ল দুজনে। টুসি এবার হাতটা ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তপু শক্ত করে ধরে আছে দেখে টুসি আর চেষ্টা করলো না। ওর নিজেরও খুব ভালো লাগছিল। জায়গাটা ভীষণ সুন্দর। উল্টো দিকের পাহাড়ের ঢাল বলে রোদ এসে পড়েনি এদিকে। হালকা কুয়াশায় ঢাকা হয়ে আছে। পরিবেশটাই এমন, দুজনেই চুপ করে বসেছিল। সব সময় আমরা চোখের সামনে যা দেখি আর আসলে যা ঘটে দুটো এক হয় না, বুঝলি তো? টুসির হাতটা ধরে রেখেই ওর দিকে তাকিয়ে আস্তে করে বলল তপু। টুসি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল, চমকে তাকালো। তপুর কথার পিছনে লুকিয়ে থাকা কথাটা বোঝার চেষ্টা করছিল ও। ধর, এই যে আমরা দুজনে এখানে বসে গল্প করছি, এখন যদি অন্য কেউ এখানে এসে আমাদের সঙ্গে বসে, আমরা কি তাকে চলে যেতে বলতে পারবো? পারবো না তো। সেই রকম অনেক কিছুই আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, সেটাকে মেনে নেই আমরা। তোর খারাপ লেগেছে জানি, কালকেই বুঝেছি সেটা, কিন্তু কিছু করার ছিল না। তপুদার বলা কথাগুলো শুনে খুব লজ্জা লাগছিল টুসির। কেন যে ও বলতে গেল তখন, মনে মনে একটু আনন্দও হচ্ছিল। ওর খারাপ লাগাটা বুঝতে পেরেছে তপুদা। আরও কত কী ভেবেছে কাল রাত থেকে। আজকের সকালটা যেন ওর কাল রাতের সব দুঃখ ভুলিয়ে দিচ্ছে। টুসি চুপ করে রইল। এই তপুদাকেই তো চেনেও, ও যে কেন ভুল বুঝলো মনে মনে লজ্জা পেল ও। আমি ওইভাবে কিছু বলতে চাইনি, তুমি অন্য রকম ভাবছো। লজ্জা লজ্জা গলায় বলল টুসি। তপু হেসে ফেলল। তুই এখনো আগের মতোই আছিস, একটুও বড় হোসনি। কিভাবে বলতে চাসনি তুই? আর আমি কিরকমই বা ভাবছি? ও যে কি বলতে গিয়ে কি বলে ফেলল, টুসির আরও লজ্জা লাগছিল। তপুদা না বড্ড পেছনে লাগে ওর। শুভদার বিয়ে কবে? কথাটা ঘুরিয়ে দিয়ে জানতে চাইল টুসি। তুই কার্ড দেখিসনি? মামা গিয়েছিল না তোদের বাড়ি? আর তো মাসখানেক বাকি মাত্র, ওই জন্যই তো মাসিও চলে এসেছে। সত্যি ও কার্ডটা খুলে দেখেনি একবারও। একটু খারাপ লাগলো টুসির। কিন্তু মাসি চলে এসেছে মানে? সীমারাও কি মাসির সঙ্গে এখন থেকেই থাকবে নাকি? টুসির বুকের ভিতরটা ধক করে উঠল। মাসির দেওর যা, ওরাও থাকবে এখন? সীমা থাকবে কিনা এটা আর সোজাসুজি জিজ্ঞেস করতে পারল না ও, যদিও ও আসলে ওটাই জানতে চাইছিল। একটু মুচকি হেসে বলল তপু। হাসির পিছনের কারণটা বুঝতে পারল ও। খুব বেশি পাত্তা দিতে চাইল না টুসি। ওর যা জানার ছিল সেটা জানা হয়ে গেছে। হোটেলে ঢোকার সময় বারান্দায় দাঁড়ানো সীমাকে দেখতে পেল টুসি। এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। সীমাকে দেখতে পেয়েই এতক্ষণ ধরে টুসির ধরে রাখা হাতটা ছেড়ে দিল তপু। টুসি মনে মনে একটু দুঃখ পেল। ইস, তপুদা যে ওর হাত ধরে ছিল এটা কি সীমা দেখতে পেলে খুব ভালো হতো। এই মুহূর্তে আর ওর কোনো দুঃখ নেই। তপুদার কথা থেকেই পরিষ্কার যে না চাইতেও সীমাকাল ওদের সঙ্গে গিয়ে বসেছিল। হোটেলে ঢুকে দেখলো কাকিমা বাদে অন্য সবাই লনে চেয়ার নিয়ে বসে আছে। ওদেরকে একসঙ্গে ঢুকতে দেখেই সবাই একটু অবাক দৃষ্টিতে তাকালো। তবু না খেয়াল করলে ও টুসি সেটা খেয়াল করলো। ওর ভীষণ অস্বস্তি হচ্ছিল। সবার তাকিয়ে থাকার পিছনে লুকিয়ে থাকা প্রশ্নগুলো যেন পরিষ্কার দেখতে পাচ্ছিল টুসি। আজকে সকালে ঘুরে হোটেলে ফেরার পর থেকেই সীমার গম্ভীর মুখটা দেখতে পাচ্ছিল ও। কারোর সঙ্গে কথা বলছিল না সীমা। কাকিমা মাসি সবাই ওকে বেশ কয়েকবার শরীর খারাপ কিনা জিজ্ঞেস করছিল। অন্যরা কেউ কারণটা না বুঝলেও টুসি সবটাই বুঝতে পারছিল। সীমা যে তপুদার সঙ্গে ওকে দেখে ক্ষুব্ধ হয়েছে সেটা ওর আচরণ থেকেই পরিষ্কার হচ্ছিল। দুপুরে খাওয়ার পরে সবাই একটা ঘরে বসে শুভদার বিয়ে নিয়ে আলোচনা করছিল। ওদের পারিবারিক আলোচনায় টুসি ঢুকতে চায়নি বলেই ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। শুয়ে থাকলেও ঘুম আসছিল না। কাকিমা বা ওদের বাড়ির অন্য কেউ কি তপুর সঙ্গে সকালে ওকে বেরোতে দেখে কিছু ভাবল? সীমা কি ওর মায়ের কাছে কিছু বলবে? মনটা খুব অস্থির লাগছিল। ও বোধহয় না এলেই ভালো করত। এমন সময় দরজায় নখ শুনে উঠে গিয়ে দেখল তপুদা। ও ভেবেছিল কাকিমা বোধহয় বিশ্রাম নিতে এসেছে। এখানে একা বসে আছিস কেন? কি হলো তোর আবার?
ঘরে ঢুকতে ঢুকতে বলল তপু। টুসি একটু ভাবল, তপু তাকে এই ঘরে ওর সঙ্গে গল্প করতে দেখে অন্যরা কিছু ভাববে না তো? কাকিমা যদি কিছু মনে করে? সকালে ফেরার পরে সবাই যেন একটু অবাক দৃষ্টিতেই তাকিয়েছিল ওদের দিকে। যাবি নাকি আর একবার হাঁটতে, নাকি ক্লান্ত হয়ে গেছিস সকালে হেঁটেই? তুমি গল্প করো ও ঘরে গিয়ে, আমি একটু রেস্ট নেব এখন। তপুকে এড়ানোর জন্যেই এবার বলল ও। যদিও ওর খুব ইচ্ছে হচ্ছিল তপু এখানে থাকুক, কিন্তু অন্যরা জানলে কি হবে এই ভাবনাটা কিছুতেই মন থেকে সরাতে পারছিল না টুসি। তপু একটু অবাক হলো। চলে যাব? কি যে হয় তোর মাঝে মাঝে, সত্যি আমি তোকে বুঝতে পারি না টুসি। কাল তোর সঙ্গে গল্প করিনি বলে রেখেছিলি তুই, আর আজ নিজেই চলে যেতে বলছিস। তপু তার যে খারাপ লেগেছে সেটা টুসি বুঝতে পারছিল, কিন্তু ওর মনের মধ্যে যে ভয়টা ঢুকেছে সেটাও কি করেই বা তপুকে বলবে। তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলবি কিন্তু, আমার মন রাখার জন্য নয়। টুসিকে চুপ করে থাকতে দেখে বলল তপু। একটু অবাক হলো টুসি, কোনো কথা না বলেই আস্তে করে ঘাটটা হেলালো ও। আমার বাবার ব্যবহারের জন্য কি তোর আমার উপরেও কোনো ক্ষোভ আছে? টুসি খুব অপ্রস্তুত হলো। কি বলছো তপুদা? ছি ছি, আমি কখনো এরকম ভাবিনি। তাহলে মাঝে মাঝে এরকম করিস কেন, কোনো কারণ ছাড়াই? কি বলবে ও বুঝতে পারছিল না। ও যেটা ভেবেছে সেটা মুখে তপুদাকে বলা তো সম্ভব নয় কিছুতেই, কিন্তু তপুদা ওকে ভুল বুঝছে, সেই ভুলটা ভাঙাতে চাইলো ও। ঘরে বসে গল্প না করে হোটেলের সামনে হাঁটলে কেউ কিছু মনে করবে না, সেরকম কিছু নয়। ঘুম পাচ্ছিল আমার। ঠিক আছে চলো হাঁটি। তপুকে আর কিছু বলতে না দিয়েই ঘর থেকে বেরিয়ে পড়ল টুসি। কোনোদিন যদি এরকম আসে যে তোকে বাবার মুখোমুখি হতে হলো আবার, তুই কি সহজভাবে নিতে পারবি সেটা? হাঁটতে হাঁটতে তপু সোজাসুজি টুসির চোখের দিকে তাকালো। টুসি এতক্ষণ চুপ করেছিল, এবার একটু অবাক হয়ে তাকালো। কিছু উত্তর দিলি না তো? টুসির অন্যমনস্ক ভাব নজর এড়ালো না তপুর। কয়েক মুহূর্তের জন্য ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতিটা ফিরে এলো টুসির। কিছুক্ষণ আগেও ও কত খুশি ছিল, এই মুহূর্তে সেই ভালো লাগাটা একটু হলেও হারিয়ে যাচ্ছিল। কাকু কি ফিরে আসবে তপুদাদের বাড়িতে? আমি জানি না এটা কেন বললে তুমি। তুমিই তো বলেছিলে কাকুর সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ নেই, তাহলে যেখানে তোমাদেরই যোগাযোগ নেই সেখানে আমার মুখোমুখি হবার কথা আসছে কেন? হঠাৎ করে এমন কথা তপুদার মুখে, কিছুই বুঝতে পারছিল না টুসি। ভবিষ্যৎ কে বলতে পারে বল? এই ঘটনাটা যদি তোর খুব কাছের কেউ করতো, যার সঙ্গে সম্পর্ক তুই ইচ্ছে হলেও নষ্ট করতে পারবি না এমন কেউ, তখন কি করতিস তুই? একটু থমকে গেল টুসি। এইভাবেও ভাবেনি কখনো আগে, বলেই ফেললো সেটা। আমি সত্যিই ভাবিনি কখনো এটা নিয়ে। জানি না এরকম হলে কি করতাম বা ভবিষ্যতে কি করব। বাবা খুব অসুস্থ শুনলাম মাসির কাছে, দেখার মতো কেউ নেই। মাসির সঙ্গে যোগাযোগ আছে কাকুর? কিভাবে? চমকে তাকালো টুসি। যোগাযোগ নেই, তবে খবর রাখে মাসি। আমরাও খবর রাখি তো। কিছু সম্পর্ক যোগাযোগ না রাখলেও অস্বীকার করা যায় না, বুঝলি? এমন অনেক সম্পর্ক থাকে যেগুলো তোকে দুঃখ দেয় সারা জীবন, কিন্তু তবুও সেগুলোর পিছু টান তুই অবহেলা করতে পারবি না কখনোই। তপুর গলার স্বরে এমন কিছু ছিল যেটা টুসির মনটা খুব খারাপ করে দিল। তুমি কি কাকুকে বাড়িতে নিয়ে আসতে চাইছো? আস্তে করে বলল টুসি। তপুর কথার মধ্যেও সেই রকমই আভাস পাচ্ছিল। আমার চাওয়ার না চাওয়ার ব্যাপার নয় এটা, মা চাইছে। তবে এই মুহূর্তে বাড়িতে আনতে নয়, আমি যেন গিয়ে যোগাযোগ করি সেটা মা চাইছে। আমার সঙ্গে তো বাবার কোনো বিরোধ কখনো ছিল না, মায়ের ইচ্ছেতেই আমি সায় দিয়েছিলাম। আজ যদি মা নিজের থেকে আবার বাবার দায়িত্ব নিতে চায়, তাহলে সেখানে আমার কিছুই বলার থাকে না। এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? এগুলো তো তোমাদের নিজেদের ব্যাপার। তোকে বলছি কেন? তুই কি সত্যি কিছু বুঝিস না তোকে কেন বলছি? কিছুক্ষণ চুপ করে থেকে বলল তপু। টুসি চোখ নামিয়ে ফেলল। বাবার দায়িত্ব যদি নতুন করে নেই আবার, তাহলে ভবিষ্যতে এইরকম দিন আসতেও পারে কখনো, যখন হয়তো বাবাকে বাড়িতে নিয়ে আসতেই হলো। তাই সব দিকটা ভেবেই এগোতে চাই। তপুদার কথার পিছনে লুকিয়ে থাকা কথাটা বুঝতে পারছিল ও, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছিল না টুসি। ওর যে খুব অস্বস্তি হবে সেটা তো ও জানেই, কিন্তু কাকিমার চাওয়াটা তো অন্যায় নয়। কিন্তু ওর জন্যে যদি তপুদাকে কাকিমাকে না বলতে হয়, সেটাও যে ঠিক হবে না সেটা বুঝতে পারছিল ও। আর কোন অধিকারেই বা বলবে ও? কাকু যদি তার নিজের বাড়িতে ফিরে আসেন, তাহলে সে ব্যাপারে কথা বলারও কে? তাও তপুদা এই কথাগুলো যে ওকে বলল, সে
সেটা মনে করেই ভালো লাগলো ওর। তপুদা যে সত্যি ওর ইচ্ছে জানতে চায়, এটা ওর কাছে বড় পাওয়া। তুই কি চাস এটা সত্যি জানতে চাই। ওকে চুপ করে থাকতে দেখে আস্তে করে বলল তপু। কী বা বলবে আর ও নতুন করে? না বললে যে মুখে কিছু না বললেও মনে মনে দুঃখ পাবে তপুদা, সেটা তো আর ওর অজানা নয়। ওদের সব ব্যাপারে কি ওর মতামত দেওয়া উচিত? যদি কাকিমা চায় তাহলে যাও তুমি, আমার এই বিষয়ে সত্যি কিছু বলার নেই। বলেই ফেলল টুসি, কিন্তু মনের মধ্যের দোলাচলটা গেল না কিছুতেই। এই কি শুরু হলো জীবনে মানিয়ে নেওয়া? এর আগে তো মায়ের সঙ্গে মতবিরোধের সময় নিজের চুক্তিতেই অনড় থেকেছে ও। আজ পারছে না কেন? শুধুই মনে হচ্ছে তপুদার খারাপ লাগবে। অন্যের ভালো লাগা বা খারাপ লাগাকে তো গুরুত্ব দেয়নি এতদিন। আজ তাহলে ওর খারাপ লাগার কথাটা সোজাসুজি বলতে পারছে না কেন? কি ভাবছিস এখনো? ছেড়ে দে এসব এখন। আমি শুধু তোকে বলে রাখতে চেয়েছিলাম, কোনো কিছু স্থির করিনি এখনো। আসলে মাসি একটু খোঁজ খবর রাখতো, কিন্তু মাসিরা তো এখানে বাড়ি কিনে চলে এসেছে, তাই আর খবর পাওয়া সম্ভব হবে না। তপুর কথায় নতুন করে অন্য চিন্তা মাথায় ঢুকলো টুসির। মাসি চলে আসছে মানে তো সীমারাও চলে আসবে। ওই মেয়েটাকে টুসির একটুও পছন্দ নয়, বড্ড গায়ে পড়া। কালকে তপুর পেছন ছাড়তেই চাইছিল না একদম। আজও কেমন বিরক্ত মুখে ঘুরে বেড়াচ্ছে। সীমাও তো তার মানে শিলিগুড়িতে থাকবে এবার থেকে, তাই না? ধৈর্য রাখতে না পেরে বলে ফেলল টুসি। তপু এবার হেসে ফেলল। তুই এত ওকে নিয়ে ভাবছিস কেন? কাল থেকেই দেখছি তুই বড্ড রেগে আছিস ওর উপরে। মনে মনে একটু লজ্জিত হলো ও। তপুদা বোধহয় খুব খারাপ ভাবলো ওকে, কিন্তু ও যে নিজের উৎকণ্ঠা কিছুতেই চেপে রাখতে পারছে না। মেয়েরাই বোধহয় মেয়েদের মন ভালো বুঝতে পারে। সেই থেকেই ও লক্ষ্য করছে সীমাকে। ও যেন তপুদাকে একটু অন্যরকম চোখেই দেখে, কিন্তু এই কথাটা তপুদাকে বললেও ও একটুও বিশ্বাস করবে না। তাই আর কথা না বাড়িয়ে চুপ করে গেল টুসি। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। রাস্তাঘাট কুয়াশায় ঢাকছে আস্তে আস্তে। কাল দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে এখান থেকে। জিনিসপত্র সব গুছিয়ে নিতে হবে এবার। তাই এবার হোটেলে ফেরার জন্যে উঠে দাঁড়ালো ওরা। পরের দিন ফেরার সময় সীমা যথারীতি তপুদার পাশে গিয়ে বসে পড়ল। কিন্তু এখন আর টুসির খারাপ লাগছিল না। গত দুদিন ধরেও তপুদাকে যেভাবে পেয়েছে, তারপরে সীমাকে ওর একটুও নিজের প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছিল না আর। ও যতই চেষ্টা করুক না কেন, তপুদা যে আসলে ওকেই ভালোবাসে সেটা বুঝতে পারছিল টুসি। বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাড়ি থেকে নেমেও দাঁড়িয়েছিল। তপুদা গাড়ির পিছন থেকে ওর ব্যাগটা বার করে ওকে গেটের সামনে পর্যন্ত এগিয়ে দিল। ব্যাগটা কাঁধে নিয়ে সবে দরজার কড়াটা নাড়তে যাচ্ছিল টুসি। তপুদার ডাকে পিছনে ফিরে তাকালো। শোন, তুই কাল জানতে চেয়েছিলি না মাসির দেওররা চলে যাবে কিনা? তোকে বলা হয়নি তখন। তুই আসলে যার কথা জানতে চেয়েছিলিস সে কিন্তু বাবা। মায়ের সঙ্গে ফিরছে না, এখন থেকে এখানেই থাকবে। মাসির বাড়িতে চলে যাস মাঝে মাঝে, গল্প করে আসিস। বলেই একটু মুচকি হেসে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল তপু। টুসি একদম বোকার মতো দাঁড়িয়ে থাকলো। ইস, তপুদা সব বুঝে গেছে। কলেজে পরপর দুটো ক্লাস হলো না আজকে। তারপরের প্র্যাকটিক্যাল ক্লাসটা অনেক দেরিতে ছিল, তাই টুসি সোমার সঙ্গে ফুচকা খেতে বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দার্জিলিং বেড়ানোর কথা জানতে চাইছিল সোমা। একটু ভেবে সব কিছু বলেই ফেলল টুসি। তোর যে ওকে ভালো লাগে, ও জানে সেটা? সোমার কথায় একটু মন অন্যমনস্ক হলো টুসির। সত্যিই কি তপুদা জানে? কোনো কোনো সময় এমন করে কথা বলে যে টুসির মনে হয় সবই বোঝে তপুদা। আবার কোনো কোনো সময় অদ্ভুত আচরণ করে, যেন ওকে চিনতেই পারছে না। কি রে, কিছু বললি না তো? কি ভাবছিস? ওকে চুপ করে থাকতে দেখে বলল সোমা। আমি না ঠিক বুঝতে পারছি না নিজেই। তোকে কি বলি বলতো? খানিকটা হতাশ গলায় বলল ও। ও তোকে ভালোবাসে? মনে তো হয়। তাহলে তো মিটেই গেল। তুই নিজেই বলে দে না, কি আর হবে? সোমার কথা শুনে একটু ভয় পেল টুসি। কি হবে মানে? তুই কি পাগল নাকি? যদি কাকিমাকে বলে দেয় তপুদা, তাহলে মাও জেনে যাবে। ধুস, তুই খুব ভীতু, তোর দ্বারা কিছুই হবে না। এবার একটু রাগ হয়ে গেল টুসির। ছাড় তো, তুই কত সাহসী আমি জানি। নিজের হলে বলতে পারতিস। হ্যাঁ, শুধু লোককে জ্ঞান দেয়া। তাহলে বসে থাক, কবে বলবে তোকে?
কথা বলতে বলতে ফুচকার দোকানে এসে গিয়েছিল। এখন আর কথা বলার সময় নেই, দুজনেই ফুচকা খেতে ব্যস্ত হয়ে পড়ল। কলেজ নেই তোর? ক্লাস না করে এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিস? পেছনে তাকিয়েই টুসির ফুচকা ভর্তি হাঁ করা মুখটা আরও বেশি হাঁ হয়ে গেল। তপুদা আর শুভদা ঠিক ওদের পেছনেই দাঁড়িয়ে আছে, দুজনের হাতেই দুটো বড় বড় ব্যাগ। মুখ ভর্তি ফুচকা সামনে কোনো রকমে মাথা নাড়ল টুসি। সোমা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। তোমরা এখানে কি করছো? বিয়ের বাজার নাকি? ফুচকাটা শেষ করে এতক্ষণে কথা বলল টুসি। হ্যাঁ, বাজার হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। আইসক্রিম খাবি? টুসির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তপু। ও সোমার দিকে তাকালো। ওর নিজের তো খুব যেতে ইচ্ছে করছে, বেশ খানিকটা সময় একসঙ্গে কাটতো তাহলে, কিন্তু সোমা যেতে রাজি হবে কি?